আজকে আমরা মাস্টার বইয়ের আরেকটি টপিক নিয়ে আলোচনা করব। খুব সহজ একটা টপিক, বাট এই সহজ টপিককে আজকে আমরা আরো সহজভাবে বিষয়টা শেখার জন্য ট্রাই করব। আমি বিষয়টা শুরু করার আগে আমি একটা কনসেপ্টে সেটা বেসিকটা একটু দেখাবো, দেন হচ্ছে আজকের যে লেকচারের পার্ট আছে সেই লেকচার পার্টে আমরা চলে যাবো। আমি আগে একটা বোর্ড নিয়ে নিই, দেন হচ্ছে আমরা কনসেপ্টগুলো একটু দেখবো। আমরা আজকে যে টপিকটা নিয়ে মূলত আলোচনা করব সেই টপিকের নাম হচ্ছে, এবং যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকের নাম হচ্ছে ট্যাগ কোয়েশন। আমি একটু লিখছি বিষয়গুলো, যে ট্যাগ কোয়েশন। এই ট্যাগ কোয়েশন বিষয়টা অনেকটা সহজ যদি আমরা সহজভাবে পড়তে পারি এবং সহজভাবে বিষয়গুলো যদি জানি, তাহলে আমার জন্য বিষয়গুলো অনেক বেশি সহজ হয়ে যাবে। ট্যাগ কোয়েশনের কনসেপ্ট গুলো, তাহলে আমি কিভাবে এটাকে অনেক বেশি সহজভাবে পড়বো? ট্যাগ কোয়েশন এটা একটা বেসিকটা নিয়ে আলোচনা করছি। কোয়েশন মানে আমরা জানি কোনো কিছুর প্রশ্ন। কোয়েশন মানে আমরা কি জানি? কোনো কিছুর প্রশ্ন। আর অপরপক্ষে ট্যাগ মানে হচ্ছে কোনো কিছু জুড়ে দেওয়া। ট্যাগ মানে হচ্ছে কি? কোনো কিছু জুড়ে দেওয়া। আর ট্যাগ কোয়েশন মানে হচ্ছে জুড়ে দেওয়া কোয়েশন, মানে শেষে একটা কনসেপ্টে জুড়ে দিব। এক্ষেত্রে আমি যদি একটা এক্সাম্পল দেখাই, সেটা হচ্ছে যেন একটা এক্সাম্পল আছে, যেমন আই হ্যাভ এ বুক, আমার একটা কি আছে? বই আছে। আই হ্যাভ এ কি? আই হ্যাভ এ বুক, আমার একটা বই আছে। তাহলে যদি বলা হয় এটা ট্যাগ কোয়েশনটা করলে কিভাবে করবো, তাহলে আমরা সবাই আনসারটা দিতে পারবো। আনসারটা হচ্ছে প্রথম আমরা হ্যাভন বসাবো, এবং হ্যাভেন্টের পর সাবজেক্ট যেহেতু আই আছে, আমরা কি বসাবো? এখানে আই বসাবো। আমি যদি এখানে বিষয়গুলো একটু দেখাই, মূলত আমরা এখানে কোন কোন বিষয়গুলো পরিবর্তন করেছি এবং কোন কোন বিষয়গুলো আমরা কিভাবে মূলত কাজটা করেছি। তাহলে এখানে প্রথমে যেটা আছে সে হচ্ছে, প্রথমে আমরা একটা অক্সিলারি ভার্ব ইউজ করেছি, অক্সিলারি ভার্বের সাথে নট ইউজ করেছি, দেন হচ্ছে আমরা একটা আই ইউজ করেছি। এখানে মূলত ট্যাগ কোয়েশনে যেরকম তিনটি শব্দ আমাকে মনে রাখতে হবে, ট্যাগ কোয়েশন করার সময় আমাকে তিনটি কাজ আমরা করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাকে একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে আমাকে একটা অক্সিলারি ভার্ব আনতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাদের আগের যে ক্লজটা থাকবে সেই ক্লজ অনুসারে আমি একটা অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো। এটা হচ্ছে আমাদের প্রথম কাজ। তবে তার এখানে কথা হতে পারে অক্সিলারি ভার্ব গুলো কোনগুলো। সেন্টেন্সে মনে করেন আমার সেন্টেন্সে টু বি ভার্ব আছে। কোন ধরনের ভার্ব আছে? টু বি ভার্ব আছে। তাহলে টু বি ভার্ব থাকলে সেই টু বি ভার্বটা নিয়ে আসবো। সেন্টেন্সে মনে করেন টু হ্যাভ ভার্ব আছে। তাহলে টু হ্যাভ ভার্ব থাকলে টু হ্যাভ ভার্বটা নিয়ে আসবো। তাহলে টু হ্যাভ ভার্ব কারা? হ্যাভ, হ্যাজ, হ্যাড। টু বি ভার্ব কারা? এম ইজ আর ওয়াচ আর। আর সেন্টেন্স যদি কখনো দেখা যাচ্ছে আমার সেন্টেন্সে মরাল অক্সিলারি আছে। কোন ধরনের অক্সিলারি আছে? মরাল অক্সিলারি। সেন্টেন্সে কখনো যদি মরাল অক্সিলারি থাকে, তাহলে আমরা সে মরাল অক্সিলারিটাকে নিয়ে আসবো। তাহলে আবার বলছি, টু বি ভার্ব থাকলে টু বি ভার্বটা নিয়ে আসবো, টু হ্যাভ ভার্ব থাকলে টু হ্যাভ ভার্বটাকে নিয়ে আসবো, আর মরাল অক্সিলারি থাকে মরাল অক্সিলারি গুলোকে নিয়ে আসবো। এরপরে সেন্টেন্স যদি কখনো টু ডু ভার্ব থাকে, তাহলে সেখানে আমরা টু ডু ভার্বটাকে নিয়ে আসবো। আশা করি এতটুকু পর্যন্ত কনসেপ্টটা বুঝছি। তাহলে কনসেপ্ট গুলো হচ্ছে টু বি ভার্ব কোনগুলো? এম ইজ আর ওয়াচ আর। তাহলে টু বি ভার্ব আমরা আমরা জানি এম ইজ আর, এম ইজ আর, আরও আছে ওয়াচ আর, এগুলো সবগুলো টু বি ভার্ব। টু হ্যাভ ভার্ব কোনগুলো? হ্যাভ, হ্যাজ, হ্যাড। আর মরাল কোনগুলো? সেটা হচ্ছে ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, হ্যাভ টু, হ্যাজ টু, ডিয়ার, নিড। এগুলো কিন্তু সবগুলো একটা মরাল অক্সিলারি। দেন টু ডু ভার্ব কোনগুলো? সেটা হচ্ছে ডো, ডাজ, ডিড। এটা হচ্ছে আমাদের প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আমার সেন্টেন্সে আমি যে সেন্টেন্স গুলো কাজ করছি সেই সেন্টেন্সের মধ্যে আমার যদি কখনো অক্সিলারি ভার্ব না থাকে, তখন আমাকে তিনটি শব্দ আনতে হবে। সেখানে আমি ডো আনতে পারবো, অথবা সেন্টেন্স আমি কি আনবো? ডাস আনবো, অথবা সেন্টেন্স আমি ডিড আনবো। তাহলে আবার বলছি, আমার সেন্টেন্সে কখনো যদি আমাদের এই অক্সিলারি ভার্ব না থাকলে যে অক্সিলারি ভার্ব আছে সেই অক্সিলারি ভার্বটা না থাকলে, তখন আমরা তিনটা শব্দ চিন্তা করব। এই শব্দগুলোর মধ্যে আমরা ডো আনতে পারি, অথবা ডাস আনতে পারি, অথবা কি আনতে পারি? সেটা হচ্ছে ডিড আনতে পারি। তাহলে ডো ডাস আমরা কখন আনবো? ডো ডাস আনবো আমরা তখনই আনবো যখন সেটা বিষয়টা প্রেজেন্ট টেন্সে বোঝাবে। কোন টেন্সে বোঝাবে? যখন বিষয়টা প্রেজেন্ট টেন্সে বোঝাবে। আবার আমরা ডিড কখন আনবো? ডিড আনবো আমরা সাধারণত যখন আমাদের ভার্বটা ফার্স্ট টেন্সে থাকবে। তাহলে প্রেজেন্ট টেন্সে থাকলে আমরা হচ্ছে সেখানে ডো ডাস আনবো, আর ফার্স্ট টেন্সে থাকলে সেখানে আমরা কি আনবো? ডিড আনবো। তবে ফার্স্ট টেন্সে ডো ডাস এর ক্ষেত্রে আমাদের এখানে একটা সিম্পল কনসেপ্ট মাথায় রাখতে হবে। যদি ভার্বের সাথে এস বাই এস থাকে তখন ডাস, আর যদি ভার্বের সাথে এস বাই এস না থাকে, অর্থাৎ সাবজেক্টের উপর বেস করে আনবো আর কি। অর্থাৎ এই বিষয়টা একটু মনে রাখতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন পার্টটা, যে একটা খণ্ড আমি দেখিয়েছি, যে পর্ব নম্বর 1। পর্ব নম্বর 1-এ আমি যে কনসেপ্ট গুলো দেখিয়েছি সেটা হচ্ছে আমাকে অক্সিলারি ভার্বটা নিয়ে আসতে হবে, এবং অক্সিলারি ভার্বটা আনার পর দ্বিতীয় কাজটা হচ্ছে আমাকে সেন্টেন্সে সেটা একটা কন্ট্রাকশন ব্যবহার করতে হবে। দ্যাট মিনস আগে যদি একটা পজিটিভ থাকে, আগে একটা কোন ধরনের সেন্স থাকে, আগে যদি কখনো পজিটিভ সেন্স থাকে, তাহলে এই পাশে আমি হচ্ছে সেটা নেগেটিভ সেন্সটা বসাবো। দ্যাট মিনস একটা কন্ট্রাকশন ইউজ করবো, যেটা হচ্ছে নট এর শর্ট ফর্ম। কোন ধরনের কন্ট্রাকশন? নট এর শর্ট ফর্ম। আর যদি সেই ক্ষেত্রে আমাদের আগের কনসেপ্টে একটা নেগেটিভ কনসেপ্ট আছে, সেক্ষেত্রে আমি এই পাশে গিয়ে আমি একটা পজিটিভ কনসেপ্ট বসাবো। দ্যাট মিনস সেখানে আমি নটটা বসাবো।
বসাবো না। কি বসাবো না? নটটা বসাবো না। এই ক্ষেত্রে আমাদের একটা পার্টের ব্যতিক্রম, সেটা হচ্ছে এম এর সাথে যদি কখনো নটটা যোগ করতে চাই, তাহলে সবচেয়ে পারফেক্ট যেটা হয় সেটা হচ্ছে আমরা আরন ব্যবহার করতে পারি। কি ব্যবহার করতে পারি আমরা? আরন। তাহলে এতটুকু একটু বুঝছি। প্রথম অংশের ভার্বটা নিয়ে আসবো, আমাদের পজিটিভ থাকলে সেটাকে নেগেটিভ করবো, আর যদি কখনো নেগেটিভ থাকে তাহলে সেটাকে কিসে কনভার্ট করবো? সেটাকে আমরা পজিটিভ সেন্সে কনভার্ট করবো। কোন সেন্সে কনভার্ট করবো? পজিটিভ সেন্সে কনভার্ট করবো। আশা করি এতটুকু কনসেপ্ট আমরা বুঝেছি। পজিটিভ থাকলে নেগেটিভে কনভার্ট করবো, আর যদি কখনো নেগেটিভ সেন্সে থাকে তখন সেটাকে আমরা পজিটিভ সেন্সে কনভার্ট করে হচ্ছে কি করবো? কাজ করবো। আশা করি আমাদের এতটুকু পর্যন্ত বিষয়গুলো ক্লিয়ার। আমাকে এতটুকু পর্যন্ত বিষয়গুলো একটু ক্লিয়ার কিনা আমাকে একটু বিষয়টা জানাম, যে আমরা এতটুকু পর্যন্ত বিষয়টা ক্লিয়ার কিনা। এখন এখন দ্বিতীয় যে কাজটা আমার জন্য ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে, এটা তো বললাম, তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে বেশ কিছু, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে। সেই গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে বেশ কিছু নেগেটিভ অ্যাডভার্ব আছে। এই কনসেপ্টটা একটু মনে রাখতে হবে। বেশ কিছু, আমি কনসেপ্ট গুলো একটু দেখাচ্ছি, বেশ কিছু আমাদের নেগেটিভ অ্যাডভার্ব থাকতে পারে। এই নেগেটিভ অ্যাডভার্ব গুলো কিন্তু আমাদের জন্য খুবই খুবই নেগেটিভ বেশ কিছু অ্যাডভার্ব থাকে। সেই নেগেটিভ অ্যাডভার্ব গুলো কিন্তু আমাকে একটু মাথায় রেখে কাজ করতে হবে। কোন ধরনের অ্যাডভার্ব গুলো মাথায় রেখে কাজ করবো? নেগেটিভ বেশ কিছু অ্যাডভার্ব থাকে, সেই নেগেটিভ অ্যাডভার্ব গুলো আমরা কিন্তু মাথায় রেখে কাজ করবো, যাতে করে আমাদের কনসেপ্টটা ভুল না হয়। তাই নেগেটিভ অ্যাডভার্ব গুলো আসলে কি? নেগেটিভ অ্যাডভার্ব গুলো আমরা কিভাবে কনসেপ্ট গুলো চিনবো, সেটা হচ্ছে একটা নেগেটিভ অ্যাডভার্ব। ওকে, তাহলে আমাদের এখানে মূলত যেটা নেগেটিভ অ্যাডভার্ব আছে, সেই নেগেটিভ অ্যাডভার্ব গুলো চেনার জন্য আমাকে যেটা মনে রাখতে হবে, বেশ কিছু নেগেটিভ অ্যাডভার্ব আছে, সেটা আমরা সবাই জানি। যেমন সেলডম হতে পারে, তারপর হচ্ছে বেয়ারলি হতে পারে, হ্যাঁ, হার্ডলি হতে পারে, তারপর হচ্ছে স্কেললি হতে পারে। এছাড়া আরো কিছু বিষয় আছে, যেমন লিটল হতে পারে কিংবা ফিউ হতে পারে। এগুলো হচ্ছে বেশ কিছু নেগেটিভ ওয়ার্ড। আর নো যুক্ত শব্দতে আছে, আর নো যুক্ত যতগুলো শব্দ, সবগুলোতে শব্দ আছে। এই নেগেটিভ অ্যাডভার্ব গুলো আমরা একটু মাথায় রেখে কাজ করবো। আমাকে একটু জাস্ট এতটুকু কনসেপ্টটা একটু বুঝতে পেরেছি কিনা আমাকে একটু জানাচ্ছি, এতটুকু পর্যন্ত আমরা কনসেপ্টটা বুঝতে পেরেছি কিনা। এটার পরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট যে বিষয় আছে, আরেকটা ইম্পর্টেন্ট বিষয় এই কনসেপ্ট থেকে আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ অংশ আছে। সেই গুরুত্বপূর্ণ অংশটা হচ্ছে একটা প্রনাউনের ব্যবহারটা। কার ব্যবহারটা? আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ব্যবহার আমাকে জানতে হবে, সেটা হচ্ছে প্রনাউনের ব্যবহার। কার ব্যবহার? প্রনাউন। প্রনাউনের ক্ষেত্রে প্রথমে মনে রাখতে হবে, আমরা সচরাচর যে প্রনাউন গুলো চিনে থাকি, যেমন আই কিংবা উই কিংবা ইউ কিংবা হি কিংবা শি কিংবা ইট কিংবা দেয়ার, হ্যাঁ, এই যে প্রনাউন গুলো, এই প্রনাউন গুলো যদি থাকে, সেই প্রনাউন গুলো বসাবো। এই যে প্রনাউন, প্রথমের অংশে আমি যে প্রনাউন গুলো লিখেছি, সেই প্রনাউন গুলো, যে প্রনাউনই থাকবে, আমি পরবর্তীতে সেম প্রনাউন গুলো লিখবো। এই ক্ষেত্রে মনে রাখতে হবে, যেমন আমাকে যদি কোন একটা ছেলেদেরকে বোঝানো হচ্ছে, তখন সেক্ষেত্রে আমরা হি নিয়ে আসতে পারি। কোন একটা মেয়েদেরকে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা সে নিয়ে আসতে পারি। কোন একটা বস্তুকে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা ইট নিয়ে আসতে পারি। আবার মনে করেন কোন একটা বিষয়, অনেকগুলো বিষয়কে বোঝানো হচ্ছে, সেক্ষেত্রে আমরা দ্যাটাকে নিয়ে আসবো। কোনটাকে নিয়ে আসবো? দ্যাটাকে নিয়ে আসবো। তবে এখানে একটা ডিফারেন্ট কনসেপ্ট হচ্ছে, বেশ কিছু ডিফারেন্ট আছে, সেটা মনে রাখতে হবে। সেন্টেন্সের যত বড়ি থাকবে, অর্থাৎ সেন্টেন্সের যত বড়ি থাকবে তত আমরা কি বসাবো? দেয়া বসাবো। যত বড়ি থাকবে তত আমরা কি বসাবো? দেয়া বসাবো। যেমন সামবডি, এনিবডি, নোবডি, এভরিবডি, যত বড়ি আসবে তত আমরা দেয়া বসাবো। তবে এখানে একটা বিষয় আমরা প্রায় সময় ভুল করতে আমি দেখি, সেটা হচ্ছে আমাকে মনে রাখতে হবে, দেয়ের সাথে আমরা কখনো ইজ ব্যবহার করতে পারবো না। দেয়ের সাথে কখনো আমরা ওয়াজ ব্যবহার করতে পারবো না। দেয়ের সাথে কখনো আমরা ডাজ ব্যবহার করতে পারবো না। দেয়ের সাথে কখনো আমরা হ্যাজ ব্যবহার করতে পারবো না। অর্থাৎ দেয়ের সাথে আমরা কখনো ভার্বের সাথে সিঙ্গুলার ফর্মটা গুলো ব্যবহার করতে, অর্থাৎ দেয়ের সাথে ইজটা না হয়ে সেক্ষেত্রে আমাদের আর হবে, ওয়াজটা না হয়ে সেক্ষেত্রে আমাদের অয়ার হবে, ডাজটা না হয়ে ডো হবে, আর হ্যাজটা না হয়ে কি হবে? হ্যাভ হবে। এটা একটু মনে রাখবো। অর্থাৎ আমাদের দেয়ের সাথে কখনো এগুলো ব্যবহার হয় না। এই কনসেপ্ট গুলোর ব্যবহার আমরা কখনো করতে পারবো না। এই কনসেপ্ট গুলোর ব্যবহার কখনো হয় না। এই কনসেপ্ট গুলো কখনো ব্যবহার হয় না। তাহলে ব্যবহার হয় কি? তাহলে ব্যবহার করতে পারবো আমরা আর ব্যবহার করতে পারি, অয়ের ব্যবহার করতে পারি, ডো ব্যবহার করতে পারি, অথবা আমরা সর্বশেষ যেটা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে আমরা হ্যাভটাকে ব্যবহার করতে পারি। তাহলে মনে রাখবো, সেটা হচ্ছে যত বড়ি থাকবে তত দেয়া হবে। আর দেয়ের সাথে কখনো আমরা সিঙ্গুলার ফর্ম গুলো ব্যবহার করবো না। সবসময় আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে আমরা পোলার ফর্মটা ব্যবহার করবো। কোনটা ব্যবহার করবো? পোলার ফর্ম। এটা একটু মনে রাখবো। এরপরে কনসেপ্ট হচ্ছে, আমাদের সেন্টেন্সে যত থিং থাকবে, কি থাকবে? যত থিং থাকবে তত আমরা ইট বসাবো। যেমন সেন্টেন্সে নাথিং থাকতে পারে, ওকে, সেন্টেন্সে নাথিং থাকতে পারে, সেন্টেন্সে কিংবা এনিথিং থাকতে পারে। যত থিং থাকবে তত আমরা কি বসাবো? ইটটা বসাবো। এটা কিন্তু প্র্যাকটিক্যালি আমি কনসেপ্ট গুলো দেখাবো। এরপর সর্বশেষ আরেকটা জায়গা থেকে আমরা ভুল করে ফেলতে পারবো, সেটা হচ্ছে কখনো যদি দা প্লাস সেন্সিটিভ থাকে, তাহলে আবার বলছি, সেন্টেন্সে যদি কখনো দা প্লাস সেন্সিটিভ থাকে, তখন সেই ক্ষেত্রে আমাদের দ্যাটা বসাবো। কি বসাবো? দ্যাটা বসাবো। তাহলে আবার বলছি, কখন যদি দা প্লাস সেন্সিটিভ থাকে, সেই ক্ষেত্রে আমরা কোনটা বসাবো? সেই ক্ষেত্রে আমরা আমাদের যে দেয়ার কনসেপ্ট আছে সেটাকে বসাবো। আশা করি এতটুকু পর্যন্ত কনসেপ্টটা বুঝতে পেরেছি। এই ক্ষেত্রে আমাদের আরো কিছু ডিফারেন্স আছে। সেন্টেন্সে কখনো যদি লেটস অথবা
অথবা সেন্টেন্সে কখনো যদি লেটাস থাকে, সেন্টেন্সে কখনো যদি লেট অথবা লেটাস থাকে, সেক্ষেত্রে আমরা যেভাবে ব্যবহার করবো সেটা হচ্ছে শ্যালোই ব্যবহার করবো। কি ব্যবহার করবো? শ্যালোই। তবে প্রশ্ন যদি কনফিউজিং এ ফেলতে চাই, প্রশ্নগুলো একটু ডিফারেন্ট ভাবে দিবে। ডিফারেন্ট ভাবে কিভাবে দিবে? লেটের পর আমাদের যদি কখনো অন্য কোনো প্রোনাউন থাকে, যেমন লেট হিম আছে, কিংবা লেট হার আছে, কিংবা লেট মি আছে, বা লেট ইউ আছে, বা অন্য কোনো যাই কিছু প্রোনাউন থাকলে সেক্ষেত্রে কিন্তু আমার কি হবে? উলিয়ে হবে। এটা একটু মনে রাখবো। এরপর সেন্টেন্স যদি কখনো প্লিজ থাকে, সেন্টেন্স যদি কখনো প্লিজ থাকে, সেন্টেন্স যদি কখনো কাইন্ডলি দিয়ে শুরু হয়, ওকে, সেন্টেন্স যদি কখনো ডোন্ট থাকে, সেন্টেন্স যদি কখনো ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ এই বিষয়গুলো দিয়ে শুরু হলে সেক্ষেত্রে কিন্তু আমরা কি বসাবো? উইলিও বসাবো। সেক্ষেত্রে আমরা কি বসাবো? উইলিওটা বসাবো। সেক্ষেত্রে আমরা কি বসাবো? উইলিওটা বসাবো। আশা করি এতটুকু পর্যন্ত কনসেপ্টটা বুঝতে পেরেছি। লেট কিংবা লেটাস, শ্যাল উই, লেট হিম, লেট, এই কনসেপ্টগুলো প্লিজ, কাইন্ডলি, ডোন্ট অথবা ভার্ব দিয়ে এই কনসেপ্টগুলো দিয়ে শুরু হবে। সো এটা ছিল হচ্ছে আমাদের ফুল একটা ট্যাগ কোয়েশনের কনসেপ্ট। আর আরেকটা কনসেপ্ট হচ্ছে সেন্টেন্স অনেক সময় কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোয়েশন করতে হতে পারে, কিংবা কম্পাউন্ড সেন্টেন্সের ট্যাগ কোয়েশন করতে হতে পারে। এই ক্ষেত্রে কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড সেন্টেন্সে যদি কখনো আমাদের ট্যাগ কোয়েশনটা করতে বলে, তখন আমি একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড সেন্টেন্সে যদি কখনো ট্যাগ কোয়েশন করতে বলে, তখন আমরা প্রিন্সিপাল ক্লজ দিয়ে কাজটা করব। কোন ধরনের ক্লজ? সেটা হচ্ছে আমরা আমাদের সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ, এই যে একটা প্রিন্সিপাল ক্লজ থাকবে, সেই প্রিন্সিপাল ক্লজ দিয়ে কিন্তু আমরা বাকি কাজটা করবো। আবার বলছি, কমপ্লেক্স কিংবা কম্পাউন্ড সেন্টেন্স যদি কাজ করতে বলে, তখন আমরা একটা প্রিন্সিপাল ক্লজ দিয়ে আমরা বাকি কাজটা করব। সো আশা করি এই দুইটা পার্ট একটি স্ক্রিনশট গুলো একটু নিয়ে নাও, দেন হচ্ছে এই বিষয়টার উপর আমরা হচ্ছে কনসেপ্ট গুলো প্র্যাকটিস করব। ওকে, এই বিষয়ের উপর আমরা কনসেপ্ট গুলো প্র্যাকটিস করলে আমরা সেখান থেকে কনসেপ্ট গুলো বুঝতে পারবো। তাহলে এখানে আমরা একটু কনসেপ্ট গুলো দেখছি। আমরা ট্যাগ কোয়েশনের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা একটু এখন দেখবো। এটা হচ্ছে ট্যাগ কোয়েশন, আমরা চলে আসলাম। তাহলে আমি প্রথমে যে কনসেপ্টটা তোমাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সে প্রথম যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে ট্যাগের বেশ কিছু শর্ট ফর্ম আছে। ট্যাগের বেশ কিছু কি আছে? শর্ট ফর্ম আছে। এই শর্ট ফর্ম গুলো কিন্তু আমাকে একটু মনে রাখতে হবে। বিশেষ করে এখানে শর্ট ফর্মের মধ্যে কয়েকটা শর্ট ফর্ম আমি দাগা দিচ্ছি, বিশেষ করে আর এম নট, এম নটটা একটু দেখবো, আর অন অথবা এন্ড, এ আই এন টি, এন্ড, অথবা উইল নট এর শর্ট ফর্ম হচ্ছে ওন। উইল নট এর শর্ট ফর্ম আমরা কি বলতে পারি? ওন বলতে পারি। এই ছাড়া আমাদের আর কোনো কনফিউজিং হয় না। এবং আরেকটা কনফিউজিং আছে, সেটা হচ্ছে শ্যাল নট, সেখানে আমরা শান বলতে পারি, এটা একটু দেখবো। এরপর ইউজ টু কিন্তু অনেক সময় হতে পারে, সেটা হচ্ছে ডিড অন হতে পারে, অথবা ইউজ অন, এটা হতে পারে। এই কনসেপ্ট একটু দেখলে হবে। এখন আমরা বাকি কনসেপ্ট গুলো প্র্যাকটিস করলে কিন্তু খুব সহজে আমরা এখান থেকে আনসার গুলো বের করতে পারবো এবং আনসার গুলো আমি দিতে পারবো। খুব সহজ প্রশ্ন, আমি খুব দ্রুত সলভ করে যাবো। ফর দ্য বয়েজ দে দ্য টাস্ক ওয়াজ ইজি, তাহলে এখানে ওয়াজ আছে, কি আছে? একটা ওয়াজ আছে। তাহলে দ্য বয়েজ দ্য টাস্ক ওয়াজ ইজি, দ্য বয় দ্য টাস্ক ওয়াজ ইজি। ফর দ্য বয়েজ, বয়েজ এর জন্য দ্য টাস্ক, এখানে হচ্ছে প্রথমে হচ্ছে এক্সট্রা একটা অংশ, এরপর আরেকটা অংশ দিয়ে লিখছি, তাহলে ওয়াজ, তাহলে আনসার হবে দ্য টাস্ক। দ্য টাস্ক একটা বস্তুকে বোঝানো হচ্ছে, ওই জন্য আমরা এখানে আনসার বসাবো ওয়াজ অন ইট। কোনটা আনসার হবে? ওয়াজ অন ইট। এরপর আই ক্যান গো, তাহলে এখানে কি আছে? ক্যান আছে, কোনো নেগেটিভ ওয়ার্ড আছে এখানে একটু দেখবো। এরপর হি আছে, তাহলে আনসার হবে কি? সেটা হচ্ছে ক্যান নট হি। কোনটা আনসার হবে? ক্যান নট হি। এরপর দে হ্যাভ ট্রাই টু বাট ফেল, তারা ট্রাই করেছিল বাট ফেল হয়েছিল। তবে মনে রাখবো, যখন আমাদের এখানে কোনো একটা কম্পাউন্ড সেন্টেন্স থাকবে, বার থাকবে, অ্যাড থাকবে, নট অনলি বাট অলসো থাকবে, অথবা অর থাকবে, সেক্ষেত্রে আগের ক্লজ দিয়ে কাজ করব। তবে আগের ক্লজে একটা যদি অক্সিলারি ভার্ব একটা মেইন ভার্ব থাকে, আমরা কোনটাকে বেশি প্রায়োরিটি দিব? আমরা হচ্ছে অক্সিলারি ভার্বটাকে বেশি প্রায়োরিটি দিব। তাহলে এখানে হ্যাভ আছে, তাহলে আনসার হবে কি? হ্যাভ অন দে। কোনটা আনসার বসাবো? আমরা হ্যাভ অন দেটাকে বসাবো। কোনটা বসাবো? হ্যাভ অন দেটাকে বসাবো। দ্য বাম হ্যাজ লেসন ইউর পেন, তোমার পেনটাকে কমাবে। বামটা কি করবে? তোমার লেসনটাকে কমাবে। তাহলে আমরা এখানে যদি একটু চিন্তা করি, আমাদের এখানে কোন ট্যাগ কোয়েশনটা আমাদের এখানে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে আমরা কাজটা করব। তাহলে এখানে এটা অক্সিলারি ভার্ব, এটা হচ্ছে মেইন ভার্ব, তাহলে হ্যাজ অক্সিলারি ভার্ব। তাহলে আর দ্য বামটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শুধু আমরা আনসার হবে প্রথমে হ্যাজ নিয়ে আসবো, হ্যাজের সাথে একটা নট লাগাবো, এরপর একটা ইট লাগাবো, শুধু আনসার হবে হ্যাজ অন ইট। কোনটা আনসার বসাবো আমরা? হ্যাজ অন ইটটা হচ্ছে এখানে কি আনসার? সঠিক আনসার হিসেবে ধরে নিব। এরপর ইউ কুড হ্যাভ বিন মোর ডিসক্রিট, তাহলে এখানে কোট আছে, কি আছে? একটা কোট আছে, তাহলে কোট থাকার কারণে আমরা কোটটাকে নিয়ে আসবো, দেন শি হবে, তাহলে আনসার হচ্ছে কোট নট শি। কোনটা আনসার হবে? সেটা হচ্ছে কোট নট শি। এরপর হি হ্যাজ টু ওয়ার্ক, তাকে কাজ করতে হবে, হি হ্যাজ টু ওয়ার্ক হার্ড টু গেট দ্য হায়ার, তাহলে এখানে হ্যাজটা নিয়ে কাজ করবো, কারণ হ্যাজ টু একটা হচ্ছে মরাল অক্সিলারি অংশ, শুধু হ্যাজ অন হি হবে। কিন্তু আনসার হবে আমরা হ্যাজ অন হিটাই হচ্ছে আমরা কি দিতে পারবো? এখানে আনসার হিসেবে নিতে পারবো। এরপর আমরা আরো কিছু কনসেপ্ট এখানে দেখবো, সেটা হচ্ছে উই হ্যাভ অ্যানাদার কার্টুন অফ পিঙ্ক, তাহলে এখানে কি আছে? হ্যাপ আছে, কি দেখতে পাচ্ছি? আমরা হ্যাপ দেখতে পাচ্ছি। তাহলে হ্যাপের সাথে আমরা নট লাগাবো, নটের পর আমরা সাবজেক্টের ফর্ম ইউজ করবো, তাহলে আনসার হবে কি? হ্যাভ অন টি। কোনটা আনসার হবে? সেটা হচ্ছে হ্যাভ অন টি। হি ইজ ট্রাইং টু গিভ আপ স্মোকিং, সে ট্রাই করছে স্মোকিংটা ত্যাগ করার জন্য, তাহলে এখানে কি আছে? একটা ইস আছে, তাহলে আনসার আমরা ইসের সাথে একটা নট লাগাবো, ইসের সাথে নট লাগার উপর একটা সাবজেক্ট বসাবো, সেটা আনসার হবে ইজ অন হি। কোনটা আনসার বসাবো আমরা? ইজ অন হি। উই উইল গো হোম সন, আমরা খুব দ্রুত বাড়িতে চলে যাবো, তাহলে এখানে উইল আছে, তাহলে উইলের সাথে একটা নট লাগাবো, উইলের সাথে একটা কি লাগাবো? নট লাগাবো, তাহলে কি হবে?
ওন, তাহলে এখানে সাবজেক্টটা কি আছে, উই আছে, যেহেতু উই আছে তাহলে আমরা কি কোনটা বসাবো, তাহলে আমরা উইটাকে বসিয়ে দিব। এরপর সে ওন ডাস ইন দ্য পার্টি, তাহলে এখানে কি আছে, সে হচ্ছে ওন্ট আছে, তাহলে ওন একটা নেগেটিভ ওয়ার্ড না, নেগেটিভ ওয়ার্ড থাকলে সেটাকে পজিটিভে চিন্তা করবো, তার আনসার হবে উইল শি। কোনটা আনসার হবে, উইল শি। এরপর আই ডোন্ট লাইক টকিং ইন দ্য ক্লাস, তাহলে এখানে ডোন্ট আছে, তাহলে ডোন্ট থাকলে সেটাকে আমরা মেইন ফর্মে নিয়ে আসবো, আনসার হবে ডো আই। কোনটা আনসার হবে, সে হচ্ছে ডো আইটা কি হবে, আনসার হবে। এরপর হি ডিড নট প্লে, তাহলে এখানে ডিড নট আছে, কি আছে এখানে, ডিড নট আছে, তাহলে ডিড নট থাকলে আমরা ডিড আনবো, ডিডের পর আমাদের সাবজেক্ট যেহেতু ই আছে উইটা বসাবো, খুব সহজ। এবার হি কুড নট হ্যাভ, তাহলে যদি অনেক বড় একটা কনসেপ্ট থাকে সেক্ষেত্রে প্রথমে যে অক্সিলারি ভার্ব আছে সে প্রথমের অক্সিলারি ভার্ব দিয়ে আমরা কাজ করব, তাহলে কুড নট আছে, তাহলে কুড নট থাকলে আমাদের কুড হবে, কুডের পর সাবজেক্ট যেহেতু হি আছে হিটা বসাবো, তার আনসার হবে কুড হি। কোনটা আনসার হবে, আনসার হবে কুড হি। কোনটা আনসার বসাবো আমরা, কুড হিটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। এরপর দ্য ট্যাগ ইন দ্য ব্ল্যাঙ্ক ইজ ইউ ফরগট মাই বার্থডে, তুমি আমার বার্থডেটা কি গিয়েছো, বলে গিয়েছো, তাহলে এখানে কি আছে, ফরগট আছে, তাহলে মনে রাখতে হবে এখানে কোনো অক্সিলারি ভার্ব নেই, আর ফরগট শব্দটা হচ্ছে একটা ফার্স্ট টেন্সে আছে, আর ফার্স্ট টেন্স থাকলে তাহলে আমরা কি দিয়ে কাজ করবো, ডিড দিয়ে কাজ করবো, কি দিয়ে কাজ করবো, ডিড। তো সেখানে আনসার হয়েছে ডিড অন ডিড, এটা কিন্তু অনেকে ভুল করে ফেলতে পারি, এটা কিন্তু মনে রাখবো। ব্যাংক ক্লোজ এট 4 PM, তাহলে ব্যাংক 4টায় বন্ধ হয়ে যাবে, তাহলে ক্লোজটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, এসবিএস আছে, এসবিএস নেই, সেখানে আনসার হবে ডোন্ট বসাবো, তাহলে ব্যাংকস মানে অনেকগুলো ব্যাংকস বোঝাচ্ছে, এই জন্য আনসার হবে ডোন্ট দেয়। কোনটা আনসার বসাবো আমরা, ডোন্ট দেখা বসাবো। এবার এভরিথিং লুক বিউটিফুল, সবকিছু খুব দারুণ দেখাচ্ছে, তাহলে এখানে কি আছে, সে হচ্ছে লুক আছে, কি আছে, লুক ফার্স্ট টেন্সে, আর যত থিং থাকবে তত আমরা কি শিখেছিলাম, ইট শিখেছিলাম, সেজন্য ডিড অন ইট, কি আনসার হবে, ডিড অন ইটটা হচ্ছে কি সঠিক আনসার। এবার হি নোজ শি নোজ ইউ, সে তোমাকে চিনে, তাহলে এখানে ভার্বের সাথে কি আছে, এস আছে, তাহলে ডাস আনবো, ডাস নট এর সাথে শি হবে, সেজন্য আনসার হবে ডাস নট শি। কোনটা আনসার হবে, ডাস নট শি। এরপরটা আমরা একটু ভুল করে ফেলতে পারি, এরপর কনসেপ্ট একটু আমরা দেখবো, ইউ ব্রক দ্য মেশিন, তাহলে ব্রকটা হচ্ছে ব্র্যাকের ফার্স্ট ফর্ম, তাহলে এখানে সেটা ফার্স্ট টেন্সে আছে, কোন টেন্সে আছে, ফার্স্ট টেন্সে থাকার কারণে সাবজেক্ট এখানে কি আছে, ইউ আছে, যার জন্য এখানে আমরা আনসারটা নিয়ে আসবো, সে হচ্ছে ডিডন্ট ইউ। কোনটা আনসার বসাবো, ডিডন্ট ইউ। হি অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, সে অলওয়েজ ল্যাগ বিহাইন্ড, তাহলে এখানে কি আছে, ল্যাগস শব্দটি আছে, কোন শব্দটা আছে, ল্যাগস এর সাথে ভার্বের সাথে কি আছে, এসবিএস আছে, এসবিএস থাকার কারণে আমরা ডাসটা নিয়ে আসবো, আর সাবজেক্ট কি আছে, হি আছে, সেটা আনসার হবে ডাস নট হি। কোনটা হবে আনসার, ডাস নট হিটাই হচ্ছে আমরা সঠিক আনসার বসাবো। এবার দ্য গার্ল ব্রক দ্য কাপ, তাহলে ব্রকটা কিন্তু এখানে ফার্স্ট টেন্সে আছে, কোন টেন্সে আছে, ফার্স্ট টেন্সে থাকার কারণে আমরা যেটা বসাবো সেটা হচ্ছে ডিড নট শি। কোনটা বসাবো আমরা, ডিড নট শিটাই হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। সে অফেন ভিজিট হার হোম টাউন, সে প্রায় সময় তার হোম টাউনে ভিজিট করে, তাহলে এখানে ভিজিটস আছে, কি আছে, একটা ভিজিটস আছে, ভিজিটের মূলত ভার্বের সাথে এসবিএস আছে, এসবিএস থাকার কারণে আমরা ডাস নিয়ে আসবো এবং সাবজেক্টটা বসাবো, সেটা আনসার হচ্ছে ডাস নট শি। কোনটা আনসারটা বসাবো আমরা, ডাস নট শিটা। এরপর আই নিড সাম বুকস, আমার কিছু কি দরকার, আমার কিছু বই দরকার, আই নিড সাম বুক, তাহলে এখানে কি আছে, সেটা হচ্ছে নিড আছে, একটা কি আছে, নিড আছে, তাহলে নিড থাকলে অনেক সময় সেটা হচ্ছে আমরা ডোন্ট দিয়ে কাজটা সারবো আর কি, ওকে। সেক্ষেত্রে একটু মনে রাখবো, সেটা হচ্ছে নিডস কিংবা নিডস থাকলে ডোন্ট ডাজন্ট অথবা ডিড নট দিয়ে কাজ করবো, কখন আবার নিডন্ট হতে পারে, যদি দুইটা অপশন থাকে তাহলে আমরা ডোন্ট যে বিষয়টা আছে সেটা দিয়ে আমরা কাজটা সারবো, এটা একটু মনে রাখবো এই কনসেপ্টটা। যদি আবার বলছি, যদি কখনো নিড থাকে তাহলে আমরা ডোন্ট ডাজন্ট অথবা ডিড নট দিয়ে কাজটা সারবো, আর যদি অনেক সময় নিডন্ট হতে পারে, সেজন্য এখানে আই নিড আছে, সেজন্য আনসার হয়েছে সেটা হচ্ছে ডোন্ট আই। কোনটা আনসার হয়েছে, ডোন্ট আই। আর এম এর সাথে নট করলে আমরা সবসময় আর অনটা ইউজ করবো, আর অনটা সবচেয়ে বেশি পারফেক্ট হয়, তাহলে আই এম লেট, কি আছে, আই এম লেট, তাহলে এম আছে, তাহলে সেজন্য আনসার হয়েছে কি আর অনটাই। কোনটা আনসারটা বসিয়েছি আমরা, আর অনটাই। এরপর 25 সেটা হচ্ছে আই এম গোয়িং টু ফল টু লাভ, তাহলে এখানে এম দিয়ে কাজ করবো, তাহলে এম এর ক্ষেত্রে আমরা যেটা নিব সেটা হচ্ছে আরন্ট আইও হতে পারে অথবা আর্নড আই, এ আই, এটা একটু মনে রাখবো, এ আই এন, এরপর হচ্ছে এরপর হচ্ছে অ্যাপোস্ট্রফি দিয়ে একটা টি বসাবো, এ আই এন, এরপর অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা এখানে কি বসাবো, টি বসাবো। দ্য রাইট এক্সপ্রেশন অফ এম আই নট, এটা রাইট এক্সপ্রেশন কি হতে পারে, তাহলে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা এম আছে, কি বোঝাচ্ছে, এম আছে, তাহলে এম থাকার কারণে তাহলে আমরা এটাকে এম আই নট, তাহলে একটা সংক্ষিপ্ত ফর্ম আমরা কি বসাতে পারবো, সেটা হচ্ছে আর অন টাই। কোনটা হবে, আর অন টাই, বাকিগুলো কিন্তু মিলে না, আর একটা হচ্ছে আর এন টাই, এটা দিতে পারবো। এরপর আই এম স্টুডেন্ট, তাহলে এই ক্ষেত্রে আমরা আনসার দিতে পারবো, সবগুলো হচ্ছে না, কোনটা আনসার হবে সেটা হচ্ছে আর অন টাই, এটা একটু মনে রাখবো, প্রায় সময় পরীক্ষা আসছে। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, নিচের কোনটি সঠিক সেন্টেন্স হিসেবে আমরা ধরে নিতে পারবো, সেটা হচ্ছে সেন্টেন্সে আমাদের এখানে
কি আছে সেন্টেন্সে হুইচ অফ দ্য ফ্রেন্ড ইনকারেক্ট সেন্টেন্স বলবো। এখানে একটু প্রশ্ন একটু পড়বো, সেটা হচ্ছে ইনকারেক্ট ট্যাগ। আমাকে কারেক্ট ট্যাগ বলা হয় না, একটা ইনকারেক্ট ট্যাগ বলা হয়েছে, সেটা আমাদের এটাও শুদ্ধ। সেটা হচ্ছে অ্যামাউন্ট আই কখনো হয় না, অ্যামাউন্ট আই নামে কোনো ট্যাগ আমরা ব্যবহার করতে পারবো না। এরপরে 5 নাম্বার যে রুলস আছে, এই রুলসটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রায় সময় প্রশ্ন এসে থাকে। সেটা হচ্ছে এই যে এগুলোকে বলা হয় সতীন, আমরা প্রায় সময় একটু মজা করে তোমাদেরকে দেখিয়েছিলাম, এগুলোকে বলা হয় সতীন। তাহলে কি কি আছে? হার্ডলি, স্কেরলি, সেলডম, রিয়েলি, রিয়েল, লিটল, ফিউ, নেভার, নাথিং, এরপর হচ্ছে নিদার, এরপর হচ্ছে নো ওয়ান, এরপর হচ্ছে নান কিংবা নোবডি। এই শব্দগুলোকে বলা হয় বেশ কিছু নেগেটিভ। এই নেগেটিভ গুলো থাকলে আমরা পরবর্তীতে আর নেগেটিভ ইউজ করবো না, এটা একটু মনে রাখতে হবে। যেটা হেলস আছে, হেলস মানে হচ্ছে ভার্বের সাথে এসবিএস আছে, তাহলে এখানে হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড। অনেকে কিন্তু অনেক সময় আমরা নেগেটিভ ওয়ার্ডটা মাথায় রাখতে পারি না, যার জন্য এখানে হেল্পস আছে, হেল্পস আছে বিধে আমরা ডাস ইউজ করেছি। আর এখানে লিলি হচ্ছে একটা থার্ড পারসন একটা নাম, তার জন্য আমরা কি ইউজ করেছি সেটা ব্যবহার করেছি। হি নেভার গোস আউট হিজ ডগ, তাহলে এখানে কি আছে? সেটা হচ্ছে গোস আছে। কি আছে? গোস আছে। গোস মানে হচ্ছে ভার্বের সাথে কি আছে? এসবিএস আছে, ভার্বের সাথে এসবিএস আছে, আবার এখানে সাবজেক্ট কি আছে? হি আছে। সেটা আনসার হয়েছে কি ডাস হি। ডাস কি বসালাম আমরা? হিটাকে বসালাম। এরপর ইট ইজ হার্ডলি রেইন এট অল দিস সামার, তাহলে এখানে এখানে ইটস হার্ডলি রেইন আছে, তাহলে এখানে কি আছে? একটা রেইন আছে। কি আছে? একটা রেইন আছে। তাহলে রেইন থাকার কারণে আমাকে বিষয়গুলো একটু মনে রাখতে হবে। আমাদের এখানে কনসেপ্টটা মনে রাখবো, সেটা হচ্ছে ইট হ্যাজ রেইন। এটা অনেক সময় ভুল করে ফেলবো, এই কনসেপ্টটা একটু দেখি। যেমন যদি বলা হয় ইটস মাই বুক, এটা হচ্ছে আমার বই, তখন এখানে এই ইটস মানে হচ্ছে ইটসটাকে বোঝায়। আর যেরকম বলা হয় ইটস ইটস ডান, এটা আমরা কি করেছি? শেষ করেছি। আর এখানে ইটস মানে হচ্ছে হ্যাজটাকে বোঝানো হয়। কাকে বোঝানো হবে? হ্যাজটাকে। ইটস হার্ডলি রেইন এট অল দিস সামার, তাহলে এখানে কি আছে? সেটা হচ্ছে একটা অ্যাপোস্ট্রফি এস আছে, তাহলে এখানে মনে রাখতে হবে এটা মানে হচ্ছে ইটস বোঝায় না, এটা মানে হ্যাজকে বোঝানো হচ্ছে। আর নেগেটিভ ওয়ার্ড তো অলরেডি হার্ডলি আছে, যার জন্য আনসার হবে হ্যাজ। হ্যাজ ইট। কোনটা আনসার হবে? হ্যাজ ইটটা হচ্ছে আমাদের এখানে সঠিক আনসার। এরপর সেন্টেন্সে কখনো ইউজ টু থাকে, তাহলে সেখানে দুইটাই আনসার হিসেবে নিব, সেটা হচ্ছে ডিডন্ট ইটও হবে অথবা আমাদের ইউজ অনটা হবে। ডিডন্ট ইটও হবে অথবা কি নিতে পারি? ইউজ অন। অথবা ও টু থাকলে সেখানে আমরা ওডন টু অথবা শুডন এটা ব্যবহার করতে পারবো। একটু দেখি, ইউজ টু আছে, তাহলে ইউজ টু থাকলে আমাদের মোস্ট অফ দ্য টাইম ডিডন্ট আমরা দিব। তাহলে ইউজ টু থাকলে আমরা কি নিব? সেটা হচ্ছে ডিডন্ট, এটা আমরা আনসার নিলাম। আই উড টু, তাহলে উড টু থাকলে আমরা শুডনটা বসাবো অথবা ওডন্ট আই বসাবো, তবে প্রথমটাকে বেশি প্রায়োরিটি দিব, প্রথমটাকে বেশি প্রায়োরিটি দিব, ওডন্ট আই। এরপর হচ্ছে সেন্টেন্সে কখনো যদি ইম্পারেটিভ সেন্টেন্স থাকে কিংবা ভার্ব দিয়ে শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্স থাকে কিংবা ভার্ব দিয়ে শুরু হয়, তখন সেক্ষেত্রে আমরা উইল ইউটা ব্যবহার করব। যেমন পাস দ্য সল্ট, এমন লাভ দ্য পুয়ার, পাস দ্য সল্ট কিংবা কি আছে? লাভ দ্য পুয়ার। এখানের মধ্যে ভার্ব দিয়ে শুরু আছে। আর কখনো যদি ভার্ব দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে সেন্টেন্সে আমরা উইল ইউ ব্যবহার করব। কি ব্যবহার করবো? আমরা উইল ইউটা ব্যবহার করব। এরপর এরপর আবার সেন্টেন্সে একটু আগে কনসেপ্ট গুলো দেখাইছিলাম, সেন্টেন্সে যদি কখনো ডন দিয়ে শুরু হয়, সেন্টেন্স যদি কখনো ডন দিয়ে শুরু হয়, সেক্ষেত্রে আমরা কাকে নিব? উইল ইউ পার্টটাকে নিব। এখান থেকে প্রায় সময় প্রশ্ন আসে এবং এখান থেকে প্রশ্ন আসলে কিন্তু আমাদেরকে অবশ্যই পারতে হবে। এরপর কি আছে? এরপর ল্যাট অথবা ল্যাটাস আছে। কি আছে? ল্যাট অথবা ল্যাটাস আছে। ল্যাট অথবা ল্যাটাস থাকলে সেক্ষেত্রে আমরা যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে শ্যালুইটা ব্যবহার করবো। কোনটা ব্যবহার করবো? শ্যালুই। যার জন্য এখানে সঠিক অ্যান্সার হচ্ছে কোনটা? সেটা হচ্ছে ডি নাম্বারটা সঠিক অ্যান্সার। কোনটা সঠিক অ্যান্সার? ডি নাম্বারটা। অনেক সময় সেন্টেন্স কারেকশন দিয়ে দিতে পারে, সেন্টেন্স কারেকশন দিলে সেটা কিন্তু আমাদের একটু টেকনিক্যালি কনসেপ্টটা মনে রাখতে হবে। লেট আস হ্যাভ এ সামথিং, চলো আমরা লেট আস। সেন্টেন্সে মনে রাখতে হবে, সেন্টেন্সে কখন যদি লেট আস থাকে, তাহলে আবার বলছি, সেন্টেন্সে কখন যদি লেট আস থাকে, সেক্ষেত্রে আমরা যেটা দিয়ে কাজ করবো সেটা হচ্ছে আমাদের সেন্টেন্সে শ্যালুই দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো আমরা? শ্যালুই। তাহলে আবার বলছি, সেন্টেন্সে কখন যদি লেট আস থাকে, তখন আমরা যে ফ্রমটা দিয়ে লিখবো সেটা হচ্ছে আমরা শ্যালুই দিয়ে লিখবো। কি দিয়ে লিখবো? আমরা শ্যালুই কনসেপ্টটা দিয়ে লিখবো, শ্যালুই কনসেপ্টটা দিয়ে লিখবো। এরপর হচ্ছে থার্টি এইট। থার্টি এইটে কি আছে? লেটস হ্যাভ এ কাপ অফ টি, চলো একটা কাপ অফ টি আমরা খেয়ে থাকি। তাহলে লেটস দিয়ে শুরু আছে, লেটস দিয়ে শুরু থাকার কারণে তাই সেটাকে আমরা কি বলবো? সেটা হচ্ছে শ্যালুই বলবো। কি বলবো? শ্যালুই। কিন্তু একটা কনসেপ্ট বলেছিলাম, যদি ল্যাটের পর আমাদের অন্য কোনো প্রনাউন থাকে, ল্যাটের পর যদি ল্যাট আর ল্যাটাস না থাকে, যদি অন্য কোনো প্রনাউন থাকে, সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে উইল ইউটা ব্যবহার করবো। কোনটা ব্যবহার করবো? উইল ইউটা ব্যবহার করবো। এই জন্য এখানে উইল ইউটা আনসার। ওকে। এরপর এই কনসেপ্টটা অনেক সময় ভুল করে ফেলেন, সেটা হচ্ছে কনসেপ্টটা বলেছিলাম, সেটা হচ্ছে নো বডি অথবা নো ওয়ান অথবা নিদার কনসেপ্ট গুলো থাকলে সেক্ষেত্রে আমরা ট্যাগ হিসেবে দেয়া বসাবো। এই ক্ষেত্রে দেয়ের সাথে কখনো আমাদের ডাজন হবে না। যেমন এখানে ডাস, এখানে হচ্ছে আমাদের লাইফ আছে, তাহলে অনেকে চিন্তা করতে পারে যেহেতু লাইফ আছে তাহলে আমরা ডাজন দেয়া বসাবো, কিন্তু এখানে ডাজন দেয়া হবে না। আনসার হবে ডাজন দেয়া বলছি, এখানে অনেকে চিন্তা করতে পারো সেটা হচ্ছে ডাস দেয়া হবে, কিন্তু ডাস দেয়া হবে না। কারণ হচ্ছে দেয়ের সাথে কখনো ডাস হয় না, সেজন্য আনসার হয়েছে ডো দেয়। কোনটা আনসারটা বসিয়েছি আমরা? ডো দেয়টা হচ্ছে আনসার বসিয়েছি। হোয়াট ইজ দ্য কারেক্ট ইকুয়েশন? নিচের কোনটি কারেক্ট ইকুয়েশন? নো বডি ফোন ইট, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট টেন্সে আছে। ফার্স্ট টেন্স থাকার কারণে আমরা ডিড
দে বসাবো, কি বসাবো? ডিড দে। কোনটা বসাবো আমরা? ডিড দেটা হচ্ছে আমাদের এখানে সঠিক অ্যান্সার। নান অফ আস ক্যান সলভ দিস প্রবলেম, কি ওই প্রবলেমটা সলভ করতে পারবে না। তাহলে এখানে কি আছে? নান অফ আস। যদি সেন্টেন্সে কখনো নান দিয়ে সেন্টেন্স শুরু হয়, নান দিয়ে সেন্টেন্সটা শুরু হয়, তাহলে আমরা দে বসাবো, কি বসাবো? সো নান অফ আস, এটা একটু ডিফারেন্স। যদি নানের পর যদি যে প্রনাউনটা থাকবে সেই প্রনাউন অনুসারে বসাবো, তাহলে এখানে আস অনুসারে আমরা হচ্ছে উইটাকে বসাবো। আস অনুসারে কাকে বসাবো? উইটাকে বসাবো। সেটা আনসার হয়েছে ক্যান উই। এটা একটা স্টার দিয়ে রাখবে, এটা অনেক সময় ভুল করে ফেলতে পারি আমরা। এটা কনসেপ্টটা হচ্ছে নাউনের পর যে নাউন অফ এর পর যে প্রনাউন থাকবে সেই প্রনাউনটা দিয়ে হচ্ছে আমরা বাকি ট্যাগ কোয়েশনটা করব। ওকে, বাকি ট্যাগ কোয়েশনটা আমরা হচ্ছে করব। এটার পর হচ্ছে পরে যে প্রনাউন থাকবে সেই প্রনাউন দিয়ে হচ্ছে ট্যাগ কোয়েশনটা করবো। আবার বলছি, আমাদের এখানে একটা কোয়েশন আমি একটু দাগিয়ে রাখতে বলবো, সে হচ্ছে 42 যে কোয়েশন আছে সেই কোয়েশনটা একটু দাগিয়ে রেখে কাজ করবেন। এরপর হচ্ছে নোবডি লাইকস আ ফ্লাওয়ার। তাহলে লাইকস বলতে ভার্বের সাথে লাভ আছে, আবার কি আছে? হেট আছে। লাইকস আছে, লাভস আছে, আবার কি আছে? হেটস আছে। লাইকস আছে, লাভ আছে, আবার কি আছে? হেট আছে। তাহলে এখানে যে কনসেপ্টটা আমাকে মনে রাখতে হবে, এখানে মূলত ভার্বের সাথে এসবিএস আছে। তাহলে আমরা অনেক সময় চিন্তা করতে পারবো ডাজন দে হবে, কিন্তু ডাজন দে হবে না, আনসার হবে ডোন্ট দে। আনসার কি হবে? আনসার আমরা যেটা বসাবো সেটা হচ্ছে আনসারটা হচ্ছে ডোন্ট দে হবে। কোনটা আনসার বসাবো? ডোন্ট দে। এভরিওয়ান শুড রেসপেক্ট আ টিচার, শুড অন। তাহলে এভরিওয়ান আছে, তাহলে যত বডি থাকবে তত আমরা কি বসাবো? দ্যাটা বসাবো। কি বসাবো আমরা? দ্যাটা বসাবো। আবার সেম ভাবে এখানে অনেক সময় চিন্তা করতে পারো ওয়াজ অন দে, কিন্তু ওয়াজ অন দে হবে না, কি হবে? সেটা হচ্ছে ওয়ার অন দে, কারণ ওয়াজের সাথে দে হয় না। কার সাথে দে হবে? ওয়ার অন দে। এরপর হচ্ছে 46 টা কি আছে? দেয়ার হ্যাজ। যদি দেয়ার থাকে তাহলে প্রনাউনে সেটা দেয়ারই হবে। আর এখানে নট আছে, তাহলে হ্যাজ অন দেয়ার। কি আনসার হবে? হ্যাজ অন দেয়ার। সরি, হ্যাজ অন দেয়ার বলছি, হ্যাজ দেয়ার, কারণ এখানে অলরেডি একটা নট, একটা নেগেটিভ ভার্ব আছে, সেজন্য দেয়ার আর। সেজন্য আনসার হবে ফিউ, কিন্তু নেগেটিভ ওয়ার্ড না এখানে, শুধু ফিউটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, সেজন্য আনসার হবে সেটা হচ্ছে আর দে। কোনটা হবে? আর দেটাকে বসাবো। আবার বলছি, যখন দুইটি ক্লজ থাকবে তখন আমাদের মেইন ক্লজ নিয়ে আমরা বাকি কাজগুলো করবো। যদি দুইটি ক্লজ থাকে সেক্ষেত্রে আমাদের মেইন ক্লজ দিয়ে, অর্থাৎ এগুলোর আগে যে পার্টটা থাকবে প্রথম ক্লজটা দিয়ে আমরা কাজটা সারবো, প্রথম ক্লজটা দিয়ে আমরা কাজটা সারবো। যেমন অল ইজ ওয়েল দ্যাটস এন্ডস ইট ওয়েল, তাহলে এটা হচ্ছে দ্যাট দিয়ে শুরু আছে, সাপোর্টিং ক্লজ মার্কার। এই সাপোর্টিং ক্লজ মার্কার দিয়ে আমরা কাজ করবো না, আমরা কাজ করবো প্রথমটা দিয়ে, অল ইজ ওয়েল। তাহলে অল ইজ ওয়েল এর ক্ষেত্রে এখানে মাথায় রাখতে হবে এখানে ইজ আছে, তাহলে ইজ এর পর এখানে অল সমস্ত বিষয়গুলোকে বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে বিষয়গুলো ইউজ করবো। অল থাকলে কিন্তু ইট ইউজ করা হয়, সেটা আমরা ইউজ করছি ইজ অন ইট। কোনটা ইউজ করছি? ইজ অন ইট। এক্ষেত্রে আমরা প্রথমটা দিয়ে কাজ করবো, টক্স দিয়ে কাজ করবো। তাহলে টক্স দিয়ে কাজ করি, তাহলে আনসার হবে ডাস। আনসার হবে আনসার হবে ডাস। ডাসের পরে আমাদের এখানে কামাল আছে, কামালের জন্য হি হবে, সেটা আনসার হবে ডাজ অন হি। কোনটা হবে আনসার? ডাজ অন হি। এরপরে সেন্টেন্সের যদি কখনো লেট মি দিয়ে শুরু হয়, সেন্টেন্সে কখনো লেট মি সি আছে, দ্য বাস গোস টু দ্য 10, তাহলে এখানে লেট মি সি এই ক্লজ দিয়ে কাজ করবো না, পরের ক্লজ দিয়ে কাজ করবো। কারণ লেট মি সি এখানে হচ্ছে এটা এক্সট্রা একটা বিষয়, পরের ক্লজটা হচ্ছে আমাদের এখানে মেইন ক্লজ। তাহলে যার জন্য এটা কিন্তু প্রায় সময় ভুল করে ফেলতে পারবো, এটা কিন্তু একটু কয়েকবার করে পরে একটু মাথায় রাখবেন। সেটা হচ্ছে লেট মি সি দ্য বাস গোস at 10 past। তাহলে এখানে গোস আছে, কি আছে? গোস আছে। গোস মানে হচ্ছে ভার্বের সাথে কি আছে? একটা এস বাই এস আছে, ভার্বের সাথে এস বাই এস থাকার কারণে আমরা এখানে যেটা বসাবো সেটা হচ্ছে ডাস। আর দা বাস কে বোঝাচ্ছে, দা বাস একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেটা আনসার হবে ডাজন্ট ইট। কোনটা আনসার হবে? ডাজন্ট ইটটা হচ্ছে সঠিক আনসার। এরপর হচ্ছে 51 এ কি আছে? ইট হ্যাজ ডান, ইট হ্যাজ বিন আছে, তাহলে হ্যাজ আছে, তাহলে আনসার হবে হ্যাজ অন কি হবে? ইট। কোনটা আনসার হবে? হ্যাজ অন ইট। চট্টগ্রাম ইউনিভার্সিটি কিন্তু এই প্রশ্নগুলো প্রায় সময় এসে থাকে। এরপর আমাদের লাস্ট প্রশ্ন এখান থেকে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ নট এ কারেক্ট, নিচের কোনটি কারেক্ট না। তাহলে আমরা এখানে যেটা কারেক্ট পাচ্ছি না, নিচের কোনটি ইজ নট কারেক্ট, নিচের কোনটি কারেক্ট না, সেটা হচ্ছে ইজ অন হি, এটা কারেক্ট আছে, এটা কোয়েশ্চন দিয়ে শুরু আছে। আমাদের এখানে যেটা কারেক্ট না সেটা হচ্ছে আমরা এখানে বি অক্সিলারি অফ দ্য গরিথ ইন্টারোগেটিভ সেন্টেন্সে মাথায় রাখতে হবে এখানে নিচের কোনটি কারেক্ট না। এই প্রশ্নটা কিন্তু অনেক সময় ভুল করে ফেলতে পারি আমরা, প্রশ্ন একটু ভুল করে অনেকে বলতে পারে সেটা সি হবে, কিন্তু সি হবে না। কি হবে না? সি হবে না। কি হবে না? সিটা কিন্তু সঠিক আছে, কিন্তু মনে রাখতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কখনো ট্যাগ কোয়েশন হয় না, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কখনো কি হয় না? ট্যাগ কোয়েশন হয়। এই জন্য এই প্রশ্নটা একটু বারবার স্টার্ট দিয়ে এই কনসেপ্টটা একটু কয়েকবার মনে রাখবো। সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কখন আমরা কি করতে পারি? ট্যাগ কোয়েশন করতে পারি। ওপেন দ্য উইন্ডোর, সেটা উইলিও অথবা উঠোন দিয়ে হতে পারে। আর দিস থাকবে সবসময় আমরা ইটটা ইউজ করবো। এই কয়েকটা প্রশ্ন এখান থেকে পড়তে গিয়ে যে কয়েকটা প্রশ্ন আমরা ডিফারেন্ট প্রশ্নগুলো পেয়েছি, এই প্রশ্নগুলো একটু কয়েকবার করে দেখে আমরা বিষয়গুলো ট্রাই করবো। আর যাদের এই কনসেপ্টের উপর পরীক্ষা দিতে চান কিংবা এই কনসেপ্টের নোট দরকার, আমি নিচে ডিসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার মাধ্যমে আমরা আমাদের কনসেপ্টগুলো এই ক্লাসের যে একেবারে পিডিএফ থেকে শুরু করে প্রতিটা বিষয়গুলো আমরা সেখানে দিয়ে দেবো।